যত বড় তুমি পাশাপাশি গায়ের মানুষ হোক না কেন, যদি তোমার মধ্যে মাতৃত্ব থাকে, কেউ যদি তোমার মা বলে, এই মা ডাকটাই এমনই ডাক, মা শব্দটা কানে গেলে বাবার হৃদয়টা ঘুরে ওঠে। আজকের আমার ছেলের ভালো হবে না, আজকের আমার ছেলের মন্দ হবে, সবার আগে মা বুঝতে পারবে। কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ 100টা ছেলেদেরই বাবা, ওই 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে ভালো করতে পারলি না। কি আমার অপরাধ করেছিল তোর জন্য? এতগুলো ছেলের মধ্যে একটা ছেলেকে তো ধার্মিক করতে পারতিস। আমার সবকটা ছেলে অসৎ, আমার সবকটা ছেলে অধার্মিক, কেন করলি কৃষ্ণ? আমি তো মা, আমি জানি আমার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না, ওরা কেউ ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে আমায় বড় মা বড় মা বলে ডাকছে? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজাটা এসে খুলে দিয়েছে। বাবা যুধিষ্ঠির সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে যুদ্ধে যাওয়ার আগে। যেইটা যুধিষ্ঠিরকে দেখেছে গান্ধারী ছটকে উঠেছে। কি চাস? কি জন্য এসেছিস আজকে আমার কাছে? কাল সকালবেলা যুদ্ধে যাবি? ও দেখতে এসেছিস আমি কত আনন্দে বসে আছি 100 ছেলের মধ্যে, দেখবি বলে এলি? যুধিষ্ঠির বড় মা চরণে লুটিয়ে পড়ে হাত জোড়ো করে বসেছে। বড় মা, আমি তোমায় কষ্ট দিতে আসি, আমি তোমায় ব্যথা বেদনা দিতে আসি। তাহলে কেন এসেছিস? সকালে যুদ্ধে যাবি, যা চলে যা। আমার দুর্যোধন তোকে এক্ষুনি দেখতে পেলে তোকে এক্ষুনি বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, তোমার ছেলে আছে আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি, কালকের হব। ওরা থাকবে 100 জন, আমরা থাকবো 5 জন। যখন দুপক্ষ মুখোমুখি দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমি ওর দাদা আছি। গান্ধারী হচ্ছে, কি চাস বল? কিসের জন্য রাত্রিবেলা এসেছিস? বড় মা, জীবনে আমি তো তোমার কাছে কিছু চাই নাই, কোনদিন কিছু চাই। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? গান্ধারী বলছে, বল, যদি থাকে দেব। আছে, আছে বলেই তো তোমাকে তোমার কাছে এসেছে, আর তুমি ছাড়া ওটা কেউ দিতে পারবে না। ওই যে বললাম, বল, যদি থাকে তো দেব। না, ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলো, তোমার কাছে আমি যা চাইবো তুমি দেবে? বেশ। গান্ধারী মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলো, যা চাইবে তাই দেব। বল, কি চাস? বড় মা, তাহলে তুমি যখন প্রতিশ্রুতি দিয়েছো, যেন কথার খিলাফ না হয়, মনে রেখো। ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তোমার চরণে আমার একটাই নিবেদন। আমি জীবনে তোমার কাছে কিছু চাই না,
তুই মৃত্যু কামনা করছিস কেন? যুধিষ্ঠির বলল বড় মা, ও বড় মা, এই জগৎ সংসার মাঝে যদি বড় ভাই বেঁচে থাকে, যদি কোনের ছোট ছোট ভাই মারা যায়, এই জগৎ সংসারে বাঁচে যে দাদা ভাই হারাইছে অবয় জগতে, সেই শত্রু সব থেকে বড় শত্রু দুর্যোধন বলল মা তুমি বললে কি
পারবি না, কারণ আমি নিজে চোখে দেখলাম পঞ্চপাণ্ডব কৃষ্ণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে হস্তিনাপুরে ফিরে আসছে। পারবি না বাবা, বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ছেলে হয়, যারা অহংকার মঞ্চে বসে, যাদের আনন্দ থাকে, তারা জীবনে কারো কথা শোনে না, জীবনে শুনবে না। দেখবেন বাস্তবে মিলিয়ে দেখবেন যারা অহংকারী হয়, যাদের একটু প্রতিপত্তি থাকে, টাকা পয়সা থাকে, তারা নিজেরা যেটা মনে করে সেটা ঠিক।
জয় জয় প্রভু আমার প্রভু জয় 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 প্রভু প্রভু জয় জয়